অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা থাকলেও তাদের নিরপেক্ষতা হারানোর আশঙ্কা করছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উপদেষ্টাদের অনেকে নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের নির্বাচনে জায়গা দিতে চায়, যা বিএনপি কখনোই মেনে নেবে না। ছাত্রদলের ঢাকা মহানগরের সদস্য নবায়ন এবং ফর্ম বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। রাজধানী খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্রদলের ঢাকা মহানগরের 4টি ইউনিটের সদস্য নবায়ন ও ফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান। এদের নেতারা বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সবাইকে সতর্ক হয়ে ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করতে হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কোনোভাবেই সাধারণ ছাত্রছাত্রী যত ছাত্রলীগের মতো আমাদেরকে মনে না করে সে ব্যাপারে আপনারা সদস্য থাকবেন। ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রকিব মঙ্গলবার কুয়েটের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, একটি গুপ্ত সংগঠন উদ্দেশ্যমূলকভাবে এই কাজ করছে। সিসিটিভির ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের শাস্তি দেওয়ার দাবি তার। কে এই ঘটনার সূচনা করেছিল তাকে চিহ্নিত করে অতি দ্রুততম সময়ে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমেই বিগত আন্দোলন সংগ্রামে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করেন। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বক্তব্য উল্লেখ করে বলেন, ফ্যাসিস্টদের সাথে আতাত কখনোই মেনে নেবে না বিএনপি। তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারকে, সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন, তারা জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না। সরকারি থেকে দল গঠনের কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ১/১১ পুনরাবৃত্তির কোনো সুযোগ নেই। এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। বলেছিলাম না? কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে। তখন তিনি বলেছিলেন যে আমি নাকি ১/১১ দিকে নজর দিচ্ছি। আমরা ১/১১ ভুক্তভোগী। কুয়েটের ঘটনার দিকে ইঙ্গিত করে ছাত্রদলকে নানা অপপ্রচার প্রসঙ্গে সতর্ক হবার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্টরা এখন সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে। যুদ্ধটা কিন্তু অন্য জায়গায় চলে গেছে। যুদ্ধটা কোথায় গেছে? সাইবার ক্ষেত্রে। এখন সাইবার ওয়ার, সোশ্যাল মিডিয়া, ছাত্রদলের বিরুদ্ধে বিভিন্ন কথা বলা হয়। দেখবে যে ওরা অতি দ্রুত সেই সংস্থাগুলোকে কাজ করে ভাইরাল করে দিয়ে মানুষের মনটাকে অন্যদিকে নিয়ে চলে যায়। এই কাজটা কিন্তু তোমাদের করতে হবে। এটা তোমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ হও, যে ছাত্র দল বিএনপিকে নেতৃত্ব দেবে, এইভাবে সে তৈরি হয়। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।